ওম শান্তি। 25/4/2024 প্রাতঃমূল্যে ওম শান্তি বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, এই পুরুষোত্তম যুগই হলো গীতা এপিসোড। এতেই তোমাদের পুরুষার্থ করে উত্তম পুরুষ মানে দেবতা হতে হবে। তাহলে এই পুরুষোত্তম যুগটা কোন এপিসোড? গীতা এপিসোড। এই এপিসোডেই মানে এই যুগেই আমাদের পুরুষার্থ করে উত্তম পুরুষ অর্থাৎ দেবতা হতে হবে। প্রশ্ন, কোন এক বিষয়ের ওপর সদা যদি ধ্যান থাকে তাহলে বেড়া পার হয়ে যাবে? উত্তর, সদা যেন ধ্যান থাকে যে আমাকে ঈশ্বরীয় সঙ্গেই থাকতে হবে, তাহলেও বেড়া পার হয়ে যাবে। যদি সঙ্গদোষে চলে আসো, সংশয় আসে, তো বেড়া বিষয় সাগরে ডুবে যাবে। বাবা যা বোঝায় সেই বোঝানোর ওপর বাচ্চাদের একটুও সংশয় হওয়া উচিত না। বাবা তোমাদের বাচ্চাদের নিজের সমান পবিত্র আর নলেজফুল বানাতে আসে। বাবার সঙ্গেই থাকতে হবে। তাহলে বাবা বাচ্চাদের কি করে? নিজের সমান পবিত্র আর নলেজফুল বানাতে আসে। বাবার সঙ্গেই থাকতে হবে। ওম শান্তি। ভগবানুবাচ, বাচ্চারা জানে যে বাবা সেই রাজযোগই শেখাতে এসেছে, সেই রাজযোগই শেখাচ্ছে যেটা 5000 বছর আগেও বুঝিয়েছিল। বাচ্চারা এটা জানে, দুনিয়ার মানুষ তো জানে না। তাই তাদের জিজ্ঞেস করা উচিত যে গীতার ভগবান কবে এসেছে। ভগবান যে বলে আমি রাজযোগ শিখিয়ে তোমাদের রাজারও রাজা বানাই, সেই গীতা এপিসোড কবে হয়েছিল এটা জিজ্ঞেস করা উচিত। এই কথা কেউ জানে না। তোমরা এখন প্র্যাকটিক্যালে শুনছো। গীতার এপিসোড হওয়া উচিত কলিযুগের অন্ত আর সত্যযুগের আদির মাঝখানে। আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করছে, তো নিশ্চয়ই ভগবানকে সঙ্গমেই আসতে হবে। পুরুষোত্তম সঙ্গম যুক্ত অবশ্যই হয়। ভালে পুরুষোত্তম বর্ষ মানুষ গায়, কিন্তু বেচারারা জানেই না। তোমরা মিষ্টি মিষ্টি বাচ্চারা জানো, উত্তম পুরুষ বানানোর জন্য অর্থাৎ মানুষকে উত্তম দেবতা বানানোর জন্য বাবা এসে পড়ায়। মানুষের মধ্যে উত্তম পুরুষ হলো এই দেবতারা মানে লক্ষ্মী নারায়ণ। মানুষকে দেবতা বানায় এই সঙ্গম যুগে। দেবতারা নিশ্চয়ই সত্য যুগেই হয়, বাকি সবাই কলিযুগে আছে। তোমরা বাচ্চারা জানো আমরা হলাম সঙ্গম যুগী ব্রাহ্মণ। আমরা এখন কলিযুগে নেই, আমরা সঙ্গম যুগী ব্রাহ্মণ। এটা পাক্কা পাক্কা মনে রাখা উচিত। না হলে নিজের কুল তো কখনো কেউ ভোলে না, কিন্তু এখানে তো মায়া ভুলিয়ে দেয়। আমরা ব্রাহ্মণ কুলের এখন, আবার আমরাই দেবতা কুলের হব। যদি এটা মনে থাকে তাও খুব খুশি থাকবে। তোমরা পড়ো রাজযোগ, বোঝাও এখন আবার ভগবান গীতার জ্ঞান শোনাচ্ছে আর ভারতের প্রাচীন যোগও শেখাচ্ছে। আমরা মানুষ থেকে দেবতা হচ্ছি। বাবা বলে কাম হলো মহাশত্রু, এর ওপর জিত পেলেই তোমরা জগজ্জিত হয়ে যাও। পবিত্রতার ওপরেই কত আর্গু করে, বিতর্ক হয়। মানুষের জন্য তো বিকার একটা খাজানার মতো। লৌকিক বাবার থেকেই এই বর্ষা পায়। বালক হয় তো প্রথমে বাবার এই বর্ষা পায় কি শাদি বরবাদি করাতে হে। লৌকিক বাবা কি করে? বাচ্চার বিয়ে দিয়ে দেয়, তো বরবাদি করে। আর বেহদের বাবা আবার বলে কাম মহাশত্রু, তো নিশ্চয়ই কামকে জিতলেই জগৎজিৎ হবে। বাবা নিশ্চয়ই সঙ্গমেই আসবে। মহাভারী মহাভারত লড়াইও হয়। আমরাও এখানে অবশ্যই আছি। এরকম না সবাই ঝট করে কামের ওপর জিত পায়। প্রত্যেক বিষয়ে টাইম লাগে। মুখ্য কথা বাচ্চারা এটাই লেখে যে বাবা আমি বিষয় বৈতরণী নদীতে পড়ে গেছি,
তো নিশ্চয়ই কোনো অর্ডিন্যান্স আদেশনামা আছে। বাবার আদেশ হলো কামকে জিতলেই তুমি জগৎজিৎ হবে। এরকম না জগৎজিৎ হয়ে আবার বিকারে যাবে। জগৎজিৎ এই লক্ষ্মীনারায়ণ, এদের বলা হয় সম্পূর্ণ নির্বিকারী। দেবতাদের সবাই নির্বিকারী বলে। যাকে তোমরা রামরাজ্য বলো সেটা হলো ভাইসলেস ওয়ার্ল্ড, মানে নির্বিকারী দুনিয়া। এটা হলো ভিশিয়াস ওয়ার্ল্ড, মানে বিকারী দুনিয়া। অপবিত্র গৃহস্থ আশ্রম হয়ে গেছে এখন। বাবা বোঝায় তোমরা পবিত্র গৃহস্থ আশ্রমের ছিলে, এখন 84 জন্ম নিতে নিতে অপবিত্র হয়ে গেছো। 84 জন্মেরই তো কাহিনী আছে। নতুন দুনিয়া নিশ্চয়ই এইরকম ভাইসলেস হওয়া উচিত। ভগবান যে পবিত্রতার সাগর, সেই স্থাপনা করে। আবার রাবণ রাজ্য তো অবশ্যই আসবে। নামই হলো রামরাজ্য আর রাবণ রাজ্য। তো বাবা রামরাজ্য স্থাপন করে, আবার তারপরে ধীরে ধীরে দাপর থেকে রাবণ রাজ্য শুরু হয়। রাবণ রাজ্য মানে আসুরি রাজ্য। এখন তোমরা আসুরি রাজ্যে বসে আছো। এই লক্ষ্মীনারায়ণ হলো দৈবী রাজ্যের নিশানি। তোমরা বাচ্চারা প্রভাত ফেরিয়াদি বের করো। প্রভাত ভোরবেলাকে বলা হয়। সেই সময় মানুষ ঘুমিয়ে থাকে, তাই দেরি করে বের করে প্রভাত ফেরি। প্রদর্শনীও ভালো তখনই হয় যখন সেখানে সেন্টারও থাকে, যেখানে এসে মানুষ বুঝবে যে কাম হলো মহাশত্রু। এর ওপর জিত পেলেই জগৎজিৎ হবে। লক্ষ্মী নারায়ণের চিত্র সাথে অবশ্যই থাকা উচিত। কিসের? ট্রান্সলাইটের। এই চিত্রকে কখনো ভোলা উচিত নয়। একটা এই চিত্র লক্ষ্মীনারায়ণের চিত্র, আর একটা হলো সিঁড়ির চিত্র। ট্রাকে যেরকম দেবীদের বের করে, সেরকম তোমরা এইরকম 2-3 ট্রাক সাজিয়ে তাতে মুখ্য চিত্র বের করো, তাহলে ভালো লাগে। দিন প্রতিদিন চিত্রের বৃদ্ধিও হতে থাকে। তোমাদের জ্ঞান বৃদ্ধিকে পেতে থাকে, বাচ্চাদেরও বৃদ্ধি হতে থাকে। তাতে গরিব সাহুকার সব চলে আসে। শিব বাবার ভাণ্ডারা ভরতে থাকে। যে ভাণ্ডারা ভরে সে সত্যযুগে অনেক গুণ তার ফল পেয়ে যায়। তবে বাবা বলে, মিঠে মিঠে বাচ্চে, তোমরা হলে পদ্মা পদমপতি বন্নেওয়ালে, তাও 21 জন্মের জন্য। বাবা নিজে বলে তুমি জগতের মালিক হয়ে যাবে 21 পিঁড়ি। আমি নিজে ডাইরেক্ট এসেছি, তোমাদের জন্য হাতে করে স্বর্গ এনেছি। যেরকম বাচ্চা যখন জন্ম হয় তো বাবার বর্ষা তার হাতেই থাকে। বাবা বলে এই ঘর বাড়ি আদি সব কিছু তোমার। বেহদের বাবাও বলে তোমরা যারা আমার হও তো স্বর্গের বাদশাহী তোমাদের জন্য 21 পিঁড়ি, কারণ তোমরা কালের উপর জিত পাও। তাই বাবাকে মহাকাল বলে। মহাকালকেও মানে এরকম না যে সে মারবে, তার তো মহিমা করা হয়। ভাবে ভগবান যমদূত পাঠিয়ে সে তাকে নিয়েছে, এরকম কোনো ব্যাপার হয়ই না। এগুলো সব হলো ভক্তি মার্গের কথা। বাবা বলে আমি কালেরও কাল। পাহাড়ি লোক মহাকালকেও অনেক মানে, পাহাড়িরা মহাকালের মন্দিরও আছে, এইরকম ঝান্ডা লাগিয়ে দেয়। তো বাবা বসে বাচ্চাদের বোঝায়, এটাও বোঝো যে কোন কথা ঠিক, যে এই কথাটা যে ঠিক, এগুলো বোঝো। বাবাকে ইয়াদ করলেই জন্ম জন্মান্তরের বিকর্ম ভস্য হয়। তো তার প্রচার করা উচিত। কুম্ভের মেলা আদি অনেক লাগে, স্নান করারও অনেক মহত্ব বলেছে বাবা। এখন বাবা বলে কুম্ভের মেলায় মানুষ কত স্নান করে, তারা ভাবে কুম্ভের মেলায় স্নান করার মহত্ব আছে। এখন তোমরা বাচ্চারা এই জ্ঞান অমৃত 5000 বছর পর পাচ্ছ। বাস্তবে এর নাম অমৃত না, এটা তো পড়া। এগুলো সব হলো ভক্তি মার্গের নাম। অমৃত নাম শুনে চিত্রে জল দেখিয়ে দিয়েছে। বাবা বলে আমি তো তোমাদের রাজযোগ শেখাই, পড়ার দ্বারাই উঁচু পদ পাও। তাও আমি পড়াই,
ভগবানের এরকম তো কোনো সাজানো রূপ নেই, এটা তো বাবা যে ব্রহ্মার তনে এসে পড়ায়, পড়িয়ে আত্মাদের নিজের সমান বানায়। নিজে লক্ষ্মীনারায়ণ থোড়েই जो आप समान बनाएंगे। তো বাবা তো আর কি লক্ষ্মীনারায়ণ না, বাবা তো বাবা ভগবান, লক্ষ্মীনারায়ণকে আপ সমান বানাচ্ছে? আত্মা পড়ে তাকে আপ সমান নলেজফুল বাবা বানায়, এরকম না ভগবান ভগবতী বানায়। তারা তো শ্রীকৃষ্ণকে দেখিয়েছে, সে কি করে পড়াবে? সত্যযুগে পতি থোড়েই হয় যে পড়াবে, শ্রীকৃষ্ণ তো হয়ই সত্যযুগে। তারপরে কখনো তোমরা শ্রীকৃষ্ণকে দেখবে না, কারণ সেই শরীরটা তো আর তার থাকবে না। ড্রামায় প্রত্যেকের পুনর্জন্মের চিত্র একদম আলাদা হয় আগের জন্ম থেকে। এটা কুদরতের ড্রামা, বানা বানায়া। বাবাও বলে তুমি হুবহু এই ফিচার দ্বারা এই কাপড়ে কল্পে কল্পে তুমিই পড়তে আসবে, যে তুমি যেরকম চেহারা যেরকম ড্রেস পরেছো সেই ড্রেসেই তুমি আবার পরবে কল্পে কল্পে। হুবহু রিপিট হয় না? আত্মা এক শরীর ছেড়ে আর এক শরীর নেয়, যেটা কল্প আগে নিয়েছিল। ড্রামায় কিচ্ছু 19-20 হয় না, ওটা তো হয় হদের কথা, আর এটা বেহদের কথা, যেটা বেহদের বাবা ছাড়া কেউ বোঝাতে পারে না। এতে কোনো সংশয় হতে পারে না। নিশ্চয় বুদ্ধি হয়ে আবার কেউ কোনো না কোনো সংশয়ে চলে আসে, সঙ্গ লেগে যায়, সঙ্গদোষ। ঈশ্বরীয় সঙ্গ যদি চলতে থাকে, ঈশ্বরীয় সঙ্গ তো পার হয়ে যাবে। সঙ্গ ছাড়লেই বিষয় সাগরে ডুবে মরবে। একদিকে ক্ষীরসাগর আর একদিকে বিষয় সাগর। জ্ঞান অমৃত বলে, বাবা হলো জ্ঞানের সাগর, তার মহিমাও আছে। যেটা তার মহিমা সেটা তো লক্ষ্মীনারায়ণের মহিমা হতে পারে না। বাবা হলো পবিত্রতার সাগর। ভালে দেবতারা সত্যযুগ ত্রেতায় পবিত্র থাকে, কিন্তু সদৈব তো থাকে না না সদাকালের জন্য। আধা কল্প পরে তো তারাও নিচেই নামে। বাবা বলে আমি এসে সবার সদ্গতি করি, সদ্গতিদাতা এক আমি। তোমরা সদ্গতিতে যাও, তারপরে এই কথাই আর হয় না। এখন তোমরা বাচ্চারা সম্মুখে বসে আছো, তোমরাও শিব বাবার কাছে পড়ে টিচার হচ্ছ। মুখ্য প্রিন্সিপাল তো বাবা, তোমরা আসো তারই কাছে, বলো শিব বাবার কাছে এসেছি। আরে সে তো নিরাকার। হ্যাঁ, সে আসে ব্রহ্মার তনে, তাই বলে বাপদাদার কাছে যাচ্ছি। এই বাবা হলো উনকা রথ, ব্রহ্মা বাবাকে শিব বাবার রথ, যার উপরেই শিব বাবা আসে। তাকে রথ বলো, ঘোড়া বলো, অশ্ব বলো। এর উপর একটা কথাও আছে যে দক্ষ প্রজাপিতা যজ্ঞ রচেছিল, কাহিনী লিখে দিয়েছে। কিন্তু এরকম তো হয় না। শিব ভগবানও বাজ। আমি তখনই আসি যখন ভারতে অতি ধর্মগ্লানি হয়। গীতাবাদী ভলে বলে যদা যদা হি ধর্মস্য গ্লানি, কিন্তু অর্থ বোঝে না। তোমাদের এটা খুব ছোট ঝাড়, এই ঝাড়ে আবার তুফানও লাগে। নতুন ঝাড় না, আবার এটা ফাউন্ডেশনও আছে। এত অনেক ধর্মের মাঝে এক আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্যাপলিং লাগছে। কত মেহনত, অন্যদের মেহনত করতে হয় না, তারা তো উপর থেকে আসতে থাকে। আর এখানে তো যারা সত্যযুগ ত্রেতায় আসবে সেই আত্মারাই বসে পড়ে, যারা সত্যযুগ ত্রেতায় আসবে। যারা পতিত তাদেরকে পাবন দেবতা বানানোর জন্যই বাবা বসে পড়ায়। গীতা তো ব্রহ্মা বাবাও অনেক পড়তো। যেরকম এখন আত্মাদের ইয়াদ করে দৃষ্টি দেওয়া হয় যাতে পাপ কেটে যায়, ভক্তিমার্গে আবার গীতার সামনে জল রেখে বসে পড়ে, ভাবে পিতৃর উদ্ধার হবে, তাই পিতৃকে ইয়াদ করে। ভক্তিতে গীতার অনেক মান রাখত বাবা। আরে ব্রহ্মা বাবা কি কোনো কম ভক্ত থরেই ছিল? বড় ভক্ত ছিল, রামায়ণ আদি সব পড়তো, খুব খুশি হতো। সেগুলো সব পাস্ট হয়ে গেছে। এখন বাবা বলে যেটা পাস্ট হয়ে গেছে সেটা চিন্তন করো না, বুদ্ধি দিয়ে সব বের করে দাও।
বাবার স্থাপনা বিনাশ আর রাজধানীর সাক্ষাৎকার করিয়েছিল। তো তখন থেকেই ব্রহ্মা বাবা সেটা পাক্কা হয়ে গেছে, এইসব খালাস হয়ে যাবে। এটা তো জানতো না, বাবা বুঝেছে এসব হোগা। বাবা এটা বুঝেছে যে এগুলো সব হবে, দেরি থোড়েই হবে। আমরা গিয়ে অমুক রাজা হব। পাতা নেই বাবা ক্যা ক্যা সমাজতে রেহতে থে। তো ব্রহ্মা বাবা এরকম ভাবতো যে আমি তো এরপরে কৃষ্ণ হব। তো এরকম অনেক কিছু ভাবতো, বুঝতে পারতো। তোমরা বাচ্চারা জানো বাবার প্রবেশতা কি করে হয়েছে, এই কথা তো মানুষ জানে না। ব্রহ্মা বিষ্ণু শঙ্কর তো নাম নিয়ে নেয়, কিন্তু এই তিনজনের মধ্যে ভগবান কার মধ্যে প্রবেশ করে সেই অর্থ জানে না। মানুষ তো বিষ্ণুর নাম নিয়ে নেয়। এখন বিষ্ণু তো হলো দেবতা, সে কি করে পড়াবে? বাবা নিজে বলে আমি এই ব্রহ্মা তনে প্রবেশ করি, তাই দেখায় ব্রহ্মার দ্বারা স্থাপনা আর ওইদিকে বিষ্ণুর দ্বারা পালনা আর শঙ্করের দ্বারা বিনাশ। এটা সব বোঝার ব্যাপার। ভগবানও বাজ, আমি তোমাদের রাজযোগ শেখাই। সেই ভগবান কবে আসে যে রাজযোগ শিখিয়েছিল আর রাজাই পদ দিয়েছিল, এটা এখন তোমরা জানো। 84 জন্মের রহস্য বাবা বুঝিয়েছে, পূজ্য পূজারীরও বুঝিয়েছে। বিশ্বে শান্তির রাজ্য এই লক্ষ্মীনারায়ণেরই ছিল না, যেটা সারা দুনিয়া চায়। যখন লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল তো সেই সময় সবাই শান্তিধামে ছিল। এখন আমরা শ্রীমতে এই কার্য করছি, অনেকবার করেছি আর করতে থাকবো। তো বাবা বলছে এটাও জানো কোটির মধ্যে কেউই বেরোবে। দেবী দেবতা ধর্মের যারা তাদেরই টাচ হবে। ভারতেরই কথা, যে এই কুলের হবে সে ঠিক বেরোতে থাকবে। আর যেরকম তোমরা বেরিয়েছ সেরকম অন্য প্রজারাও আরও হতে থাকবে। যে ভালো পড়ে সে তো ভালো পথ পায়। মুখ্য হলো জ্ঞান যোগ, যোগের জন্য জ্ঞান চাই। আবার পাওয়ার হাউসের সাথে যোগও চাই। যোগের জন্য যেরকম জ্ঞান চাই, আবার জ্ঞান পেয়েও যোগও চাই বাবার সাথে। যোগের দ্বারাই তো বিকর্ম বিনাশ হবে আর হেলদি ওয়েলদি হয়ে যাবে, পাস উইথ অনারও হবে। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। 1, যে কথা পাস্ট হয়ে গেছে তার চিন্তন করা উচিত না। এখন পর্যন্ত যা কিছু পড়েছ সেগুলো সব ভুলতে হবে, এক বাবার কাছেই শুনতে হবে আর নিজের ব্রাহ্মণ কুলকে সদা মনে রাখতে হবে। 2, পুরো নিশ্চয় বুদ্ধি হয়ে থাকতে হবে, কোনো কথায় সংশয় করা উচিত না। ঈশ্বরীয় সঙ্গ আর পড়া কখনো ছাড়া উচিত না। বরদান, রুহানি মাসুকের আকর্ষণে আকর্ষিত হয়ে মেহনত থেকে যে মুক্ত হয় সেই রুহানি আশিক ভব। তো যে রুহানি প্রেমিকের আকর্ষণে আকর্ষিত হয়ে মেহনত থেকে মুক্ত হয় সেই রুহানি আশিক ভব। মাসুক নিজের হারিয়ে যাওয়া আশিককে দেখে খুশি হয়। রুহানি আকর্ষণে আকর্ষিত হয়ে তোমরা নিজের সত্যিকারের প্রেমিককে চিনে গেছো, জেনে গেছো, পেয়ে গেছো, যথার্থ ঠিকানায় পৌঁছে গেছো। যখন এই রকম আশিক আত্মারা এই রকম মহাব্বতের গণ্ডিতে পৌঁছে যায় তো অনেক প্রকারের মেহনত থেকে মুক্ত হয়ে যায়। কারণ এখানে জ্ঞান সাগরে স্নেহের ঢেউ, শক্তির ঢেউ সদাকালের জন্য রিফ্রেশ করে দেয়। হ্যাঁ, এখানে জ্ঞান সাগরের যে স্নেহ শক্তির প্রভাব আমাদের সদাকালের জন্য রিফ্রেশ করে দেয়। এই মনোরঞ্জনের বিশেষ স্থান, মেলার স্থান তোমাদের আশিকদের জন্যই মাসুক বানিয়েছে। কোথায়? মধুবন। যে বিশেষ স্থান, বাবার সাথে মিলনের স্থান, এটা আমাদের আশিকদের জন্য মাসুকই বানিয়েছে।
আর এই জায়গায় এসে জ্ঞানসাগর তার স্নেহের শক্তির প্রভাবে আমাদের সদা রিফ্রেশ করে দেয়। স্লোগান, একান্তবাসী হওয়ার সাথে সাথে এক নামি আর একা নামি বালে বানো। তো একান্তবাসী হওয়ার সাথে সাথে এক নামি, এক বাবা আর ইকোনমি। হ্যাঁ, সব কিছুতে বাচ্চাত, সংকল্পে বাচ্চাত, সময়ে বাচ্চাত, সর্বখাজানায় বাচ্চাত, তাই না? একানামি ইকোনমি বালে হতে হবে। সময়, সার, সংকল্প এগুলো সব ইকোনমি করতে হবে। আচ্ছা, ওম শান্তি।